এ লড়াই আজকের নতুন নয়। বাংলাদেশের স্টুডেন্টদের রিজার্ভেশন তোলার দাবি বহু পুরনো। যেখানে ভারতে সবাই আরও বেশি রিজার্ভেশন চাইছে, সেখানে বাংলাদেশে রিজার্ভেশন তোলার জন্য দ্বন্দ্ব চলছে। খুবই সাধারণ ভাষায় বুঝবো বিষয়টি, শেষ অবধি অবশ্যই দেখবেন। 2018-তে সিম কাণ্ড হয়েছিল। তখনও তীব্র আন্দোলন দেখা গিয়েছিল বাংলাদেশে। স্টুডেন্টদের দাবি ছিল যে তারা 56% রিজার্ভেশন চায় না, এই রিজার্ভেশন তোলা হোক। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পর স্বাধীনতা সংগ্রামীদের ফ্যামিলি মেম্বারদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেয় সরকার। তার মধ্যে একটা ছিল রিজার্ভেশন। সরকারি চাকরিতে 56% রিজার্ভেশন দেওয়া হয়। এখানে 30% স্বাধীনতা সংগ্রামীদের ফ্যামিলির জন্য, 10% মহিলাদের জন্য, 10% অনুন্নত জেলার মানুষদের জন্য, 5% ইন্ডিজেনাস কমিউনিটির জন্য এবং 1% ছিল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য। কিন্তু 2018-তে স্টুডেন্টদের দাবি তোলার পর 4 মাস ধরে প্রোটেস্ট করার পর 56% রিজার্ভেশনের পুরোটাই তুলে দেয় হাসিনা সরকার, এবং এরপর বাংলাদেশে আর কোনো রিজার্ভেশন ছিল না। কিন্তু যদি সব ঠিক হয়ে গেছিল, তাহলে ঝামেলা কেন সৃষ্টি হচ্ছে? 5 জুন বাংলাদেশ হাইকোর্ট একটা কন্ট্রোভার্সিয়াল জাজমেন্টে বলে যে ফ্রিডম ফাইটারদের 30% রিজার্ভেশন আবার ফেরত আনা হবে, যেটা বাংলাদেশের যুবক যুবতীরা মানতে রাজি নয়। তাদের মত অনুযায়ী স্বাধীনতা সংগ্রামীদের রিজার্ভেশনের কোনো যুক্তি হয় না। এই খবর শোনার পর দেশ জুড়ে প্রোটেস্ট আরম্ভ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সরকার এটা নিয়ে আলোচনা করে মেটানোর জায়গায় স্টুডেন্টদের ওপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং আরও বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে তাদেরকে আটকানোর চেষ্টা করে। ফলস্বরূপ 6 জন স্টুডেন্টের মৃত্যু ঘটেছে, 400 থেকেও বেশি আহত। স্কুল কলেজ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ। আর এই সব কিছুর পর শ্রীমতী শেখ হাসিনা স্টুডেন্টদেরকে রাজদ্রোহী বলে মন্তব্য করেছেন। আপনার মত কি এই বিষয়ে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।